আসসালামু আলাইকুম। জাপানে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে একটা ভিড় লক্ষ্য করে। খুব কৌতূহল হয় যে কি হচ্ছে সেখানে। পাশে গিয়ে দেখে যে সেখানে বিভিন্ন মানুষজন একজনকে লক্ষ্য করে বিভিন্ন প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করছে। উনি আশেপাশে দাঁড়ানো একজনকে জিজ্ঞেস করলো যে যার সম্বন্ধে তো ভালো ভালো কথা বলা হচ্ছে সে আসলে কি করেছে। যাকে উনি জিজ্ঞেস করেছে উনি তাকে একটু ইশারা করলো যে একটু পরে বলবে। যখন এরকম সবাই তার প্রশংসা করা শেষ হলো, প্রোগ্রাম শেষে পাশে দাঁড়ানো লোকটার কাছ থেকে সে যা শুনলো তাতে সে হতবাক হয়ে গিয়েছে। কি কারণে? উনি জানলো যার সবাই এত প্রশংসা করছে সে কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় ফেল করেছে। অবাক হয়ে গেল যে ফেল করার পরে একজনের এরকম প্রশংসা, কারণটা কি? তখন উনি জানতে পারলো যে জাপানে একটা কালচার আছে, কেউ যদি কোনো পরীক্ষায় খারাপ কিছু করে বা জীবনে যদি কারো কোনো কিছু খারাপ ঘটে, যার জীবনে এরকম খারাপ কিছু হয়েছে, তখন তাকে তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এসে তার জীবনে আগে যে ভালো ভালো ঘটনা ঘটেছে, সে জীবনে ভালো কিছু যে অর্জন করেছিল আগে, সেই ঘটনাগুলোর কথা খেয়াল করায় দেয়। এবং তারা অ্যানালাইসিস করে দেখেছে ওই লোকটা যার জীবনে হঠাৎ খারাপ কিছু ঘটলো, সবাই এসে যখন তাকে সাহস দিল তখন তার মনের মধ্যে একটা শক্তি আসলো, মুখের মধ্যে হাসি ফুটলো। এবং আমরা এখন জানি যে হাসলে 500টা গুড কেমিক্যাল রিলিজ হয়, এন্ডরফিন ক্ষরণ হয়, একটা ভালো লাগার অনুভূতি আসে এবং পরবর্তীতে সে জীবনে অসম্ভব ভালো কিছু করতে পারে। একটা দেশ যে সেরা হয়, এটা সেরা এই কারণে হতে পারে কোনো খারাপ কিছু ঘটলে সেটা রেসপন্সটা তারা কতটা ভালোভাবে করে। আর আমাদের দেশে আল্লাহ না করুক কেউ যদি খারাপ কিছু করে, সবাই এসে বলবে তুই শেষ। এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখানে ইসলামের একটা ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হঠাৎ করে অনেক দিন পর্যন্ত ওই আসা বন্ধ ছিল, ওই আসতেছিল না। তখন সম্ভবত আবু লাহাবের স্ত্রী, সম্ভবত উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কটাক্ষ করছিল যে এখন তো আর নতুন কোনো গল্প শোনো না, মানে উনি গল্প বলতো ওইকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিল। এর ওই পরিপ্রেক্ষিতে একটা হচ্ছে সূরাই নাজিল হয়ে যায় এবং সেখানকার একটা মূল কথা এরকম যে না, আল্লাহ তোমাকে ভুলে যান নাই, আল্লাহ তোমার সাথেই আছেন, পাশেই আছেন। ঠিক তেমনি করে আল্লাহর কাছে চাওয়ার পরেও যদি রেজাল্ট আশানুরূপ কারো না হয়, তখন হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা কিছু সবচেয়ে কল্যাণকর সেটাই করবেন। আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। এবং হার্ভার্ড ইউনিভার্সিটি প্রমাণ করেছে, কেউ যখন মানে জীবনে তার যা কিছু ঘটে সেইটাতে যখন কেউ স্যাটিসফাইড থাকে যে হ্যাঁ যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, তখন তার জীবনে ভালো কিছু আরো বেশি বেশি বাড়তে থাকে। ইসলামের অনেকটা ওই কথার মতোই, শুকরিয়া আদায় করলে বাড়াই দিব। অসাধারণ একটা জিনিস। যে অবস্থায় আমরা থাকি না কেন ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর সিদ্ধান্তগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি, আমেরিকায় সবচেয়ে ভালো মানুষ তাকে ধরা হয় যে সবচেয়ে দুর্বলের পাশে গিয়ে দাঁড়ায়। যারা অভিভাবক রয়েছেন, আত্মীয় স্বজন, বড় ভাইয়া আপু, কারো যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তার কতটা খারাপ লাগছে, সে প্রচণ্ড পরিশ্রম করেছে তারপর রেজাল্ট ভালো হয়নি। আপনার যতটা খারাপ লাগছে তারও কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ লাগছে। এখন দেখুন, এটা হচ্ছে ধরেন যে একটা শব্দ হচ্ছে, এইটা একটা শব্দ, এই দুইটা শব্দ একসাথে করলে অনেক বেশি শব্দটা হয়ে যায়। যে স্টুডেন্ট চান্স পায়নি তার কতটা খারাপ লাগছে, তাকে এসে যদি আপনি এমন কথা বলেন যেটা তার পাশে তার খারাপ লাগার পরিমাণটাকে আরো কয়েক গুণ বাড়াই দিতে পারে। এই কারণে নিয়ম হচ্ছে জীবনে খারাপ কিছু ঘটার জন্য রেডি থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য যেতে হবে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, একটা রেজাল্ট একটা জীবনের ছোট্ট অংশ। কিরকম? আমাদের গোটা জীবনটা, এটার দাম যদি 1 হয়, যে কোনো একটা ভালো ঘটনা ঘটলো, একটা শূন্য এসে যুক্ত হলো, আরেকটা ভালো ঘটনা ঘটলো, আরেকটা শূন্য এসে যুক্ত হলো, আরেকটা ভালো কিছু ঘটলো, আরেকটা শূন্য এসে যুক্ত হলো। তার মানে জীবনে ভালো কিছু ঘটলে এক একটা করে শূন্য যুক্ত হয়। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে। সেই জিনিসটা কি? যার জীবনে এরকম নতুন নতুন ভালো ভালো ঘটনা ঘটছে, আল্লাহ না করুক সে কিংবা তার পরিবারের আপন কোনো মানুষ যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, তখন তার এই গোটা জীবনের এই 1টা নাই হয়ে যায়। এবং 1 যখন বিলীন হয়ে যায়, তখন জীবনের বাকি সমস্ত অর্জন মিলে জীবনটার দাম শূন্য হয়ে যায়। এই কারণে আল্লাহ যে আমাদের ভালো রাখছে, সুস্থ রাখছে, যে অবস্থায় রাখছে, সেইটাকে হাসি মুখে মেনে নিয়ে এবং এমন প্রশ্ন উত্থাপন করাই উচিত না যেটা কারো খারাপ ঘটনার কথা মনে করায় দেয়। রেজাল্ট যার ভালো হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন। এবং তোমরা যারা আমাদের কাছে পড়ে চান্স পেয়েছো, সম্ভবত আমি যতদূর খোঁজ পেয়েছি আজ পর্যন্ত 294+ এরকম চান্স পেয়েছো, তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন। তারা এরপরে বিসিএসসির জন্য ভালো করে পড়ো। তবে এখানে একটা জিনিস বলে রাখি, তোমার উচ্ছ্বাস প্রকাশটা যাতে এমন না হয় তোমার বন্ধু বান্ধব যারা চান্স পায়নি তাদের যাতে মনে কষ্টের কারণ না হয়, এইটা মাথায় রাখতে হবে। এবং ভালো
জীবনে একাডেমিকভাবে ভালো করার চাইতে ভালো মানুষ অনেক ইম্পর্ট্যান্ট। এবং অভিভাবকদেরকে বলবো, আপনার ছেলে মেয়ে যদি সৎ থাকে, সে পরিশ্রমী থাকে, সে যদি ধর্মীয় বিধান মানে, আপনার খুশি হওয়ার জন্য যথেষ্ট। আর যদি ভালো রেজাল্ট করে আরও ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো রেজাল্ট করার পরেও যদি কারোর মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খারাপ থাকে, তাহলে ভয়ঙ্কর, সামনে আল্লাহ না করে অনেক খারাপ কিছু হতে পারে। এই জন্য বলবো অভিভাবকদের, সমস্ত অভিভাবক যাদের অভিভাবকরা মানে চান্স পাওয়া শিক্ষার্থীর অভিভাবক, তাদেরকেও বলবো যে ভালো বই পড়ান, তাদেরকে ধর্মীয় বিধানগুলো মানতে বলুন। এবং জীবনে রেজাল্টটা একটা ছোট্ট অংশ, গোটাল জীবনটা এটা একটা ছোট্ট অংশ। আর জীবনে আরও অনেক পার্সপেক্টিভ আছে, সেক্ষেত্রে ভালো মানুষ হওয়া এবং আল্লাহর কাছে শুকরগুজার থাকা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে মেডিকেলের যে রেজাল্টগুলো হয় বা যে কোনো ভর্তি পরীক্ষার রেজাল্টে 3টা ফ্যাক্টর কাজ করে। প্রথম যেটা, সেটা হচ্ছে গার্ডিয়ানস, অভিভাবক। আচ্ছা, অভিভাবকদের ক্ষেত্রে আমি বলে রাখি, অভিভাবকরা অনেকেই মনে করে যে আমি তো পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা দিয়েছি, এইটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ছেলে মেয়ের জীবনে বা আপনার ছোট ভাই বোনের জীবনে যখন খারাপ কিছু ঘটে, যেমন রেজাল্টটা কোনো কারণে খারাপ হয়েছে, এইটাকে যদি আমি খারাপ চিন্তা হিসাবে করি যে খারাপ কিছু হয়েছে, সেই সময় আপনি তার পাশে কতটা সাপোর্টিভ, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি কত বেশি টাকা দিলেন, পয়সা দিলেন, তার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে আপনাকে সবসময় সাপোর্টিভ মেন্টালিটি থাকতে হবে যে হ্যাঁ, যা কিছু হয়েছে তোমাকে আমি আগের মতোই পছন্দ করি, আগের মতোই ভালোবাসি, তুমি চেষ্টা করো, এটা আমরা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। এবং এই মেন্টালিটি যদি রাখি এবং সে আগে যায় ভালো কিছু করেছে, ওই যে জাপানের এই ঘটনাটা, তাহলে দেখবেন অটোমেটিক পরের যে পরীক্ষাগুলো আছে সেখানে সে ভালো করবে। এখানে বলে রাখি গার্ডিয়ানদেরকে যে আপনার ছেলে মেয়ে যেই মডিউলের পড়াশোনা করছে, যেমন ধরা যাক সে মেডিকেল মডিউলে পড়েছে, তাহলে এখন মেডিকেলের মডিউলের তার তো একটা প্রিপারেশন হয়ে গিয়েছে, এইটার সাথে মার্চ করে যেই যেই গ্রুপের প্রিপারেশনগুলো, ধরা যাক যে এটার সাথে এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যে যদি এমন হয় যে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, তার সাথে একটু বাংলা পড়লে হয়ে গেল, যেটা তার সাথে সহজেই সে প্রিপারেশন নিতে পারে, সেই পরীক্ষাগুলো সে দিলে ইনশাল্লাহ দেখবেন যে সামনে ভালো কিছু করে ফেলেছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অভিভাবকদের সাপোর্টিভ মেন্টালিটি এবং কোনো কারণে এমন কিছু না বলা যাতে করে সে মানে কষ্ট পায়। কষ্ট পেলে দেখবেন যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা থাকবে না, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম হারাই যাবে, যা পড়ছে দেখবেন পড়াই খেয়াল হারাই ফেলছে। এখানে একটা জিনিস বলে রাখি, টিচার্সদের দায়িত্বটা কি? টিচার্সদের আমরা মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের কঠিন পড়াগুলোকে সহজ করে দেওয়া এবং কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে এই ব্যাপারে একটা মানে সুস্পষ্ট গাইডলাইন থাকা, এবং তাদের জীবনে যে কোনো প্রবলেম হলে সেটার এমন একটা সলিউশন ফ্রেন্ডের মতো করে সলিউশন করে দেওয়া। তাহলে দেখা যাবে যে রিড বিটুইন দ্য লাইন, ওই যে বলে না যে ইনার যে ব্যাপারটা আছে সেটা সে আপনার সামনে শেয়ার করবে এবং দেখবেন যে ইনশাল্লাহ প্রবলেমগুলো সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি অনেক সহজে ইনশাল্লাহ সমাধান করে ফেলতে পারবো। স্টুডেন্টসের কি করা উচিত? আচ্ছা, স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো, তোমার জীবনে নিশ্চিত করে বলা যায় এর আগে অনেক ভালো কিছু হয়েছে এবং সেই ভালো ঘটনাগুলোর কথা খেয়াল করো, আল্লাহর কাছে শুকরিয়া জানাও এবং পরের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য এখন থেকে ঠান্ডা মাথায় প্রিপারেশন। খুব যদি মন খারাপ থাকে, ওই আর্তুগুল নামে সিরিজ আছে, টার্কি সিরিজ, সেগুলো ওই তুরস্কের ওই সিরিজগুলো দেখতে পারো, দেখবা যে জীবনে বেঁচে থাকা কত কঠিন, সেখানে পরীক্ষা একটা ছোট্ট জিনিস মাত্র। এবং আল্লাহর কাছে নামাজ কালাম পড়তে পারো, ধর্মীয় যে যার যে ধর্মের যে বই আছে, ধর্মীয় যে বই আছে সেটা পড়লে দেখবা যে আস্তে আস্তে দেখবা যে শক্তি চলে আসবে এবং ইনার স্ট্রেংথ যখন বাড়বে তখন অটোমেটিক আস্তে আস্তে তুমি ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। এখানে একটা নিয়ম তুমি ফলো করতে পারবে, যেটা কি সেটাকে আমি বলবো সেভার্স নিয়ম। সেভার্স এটা কি একটু আমি বলে রাখি, খুব ইম্পর্টেন্ট। মন খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই, প্রত্যেকদিন সকালে উঠে আগে সাইলেন্ট মোডে চলে যাবা, যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো রাখছো, হ্যাপি রাখছো, এই জন্য শুকরিয়া, এবং দেখবা যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হবে। তারপরে অ্যাফার্মেশন, এরপরের যে পরীক্ষা আছে, তুমি যে পরীক্ষা দিতে চাও চিন্তা করো যে ইনশাল্লাহ সেই পরীক্ষায় তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাচ্ছ, এইটা চিন্তা করবে এখন থেকে। এরপরের যে পরীক্ষা, ভিতে ভিজুয়ালাইজেশন, চান্স পাইলে পরে কতটা ভালো লাগবে সেই অনুভূতি এখনই চিন্তা করো, তাহলে দেখবা যে আস্তে আস্তে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এরপরে এক্সারসাইজ, রোজার দিন যদিও যদি পারা যায় ইফতারির পরে একটু এক্সারসাইজ হাঁটাফেলা করলে কি হবে, মস্তিষ্কে এন্ডরফিন তৈরি হবে। এবং আরেকটা ভালো খবর আছে, রোজা রাখলে এন্ডরফিন তৈরি হয়, যাতে করে একটা ভালো লাগার অনুভূতি ইনশাল্লাহ চলে আসবে। এরপর আর্টে রিডিং, ধর্মীয় বই কিংবা কারো ভালো জীবনী যেটা মানে হচ্ছে যে পজিটিভ ইনফরমেশনে ভরা, এরকম বই যদি পড়ি মনটা আস্তে আস্তে ভালো হবে। এরপরে হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিংটা খুব ইম্পর্টেন্ট। স্ক্রাইবিংটাকে আমরা বলি ডায়েরি রাইটিং। আমাদের এখান থেকে যে 294+ চান্স পেয়েছে তাদের মধ্যে আমরা বলি যে সবচেয়ে সেরা স্টুডেন্ট একজন হয়েছে, সে আবার চান্স পেয়েছে দেখা গিয়েছে ময়মনসিংহে, সে ঢাকাতে পায়নি, অন্যরা ঢাকাতে চান্স পাওয়ার পরে আমরা বলছি সে ভালো। কেন? কারণ এই স্টুডেন্টটা
তার আপগ্রেড হয়েছে অনেক লেভেল। একটা স্টুডেন্ট কোথায় চান্স পেল সেইটা কিন্তু আসল সাফল্য নয়, বরং সে যে অবস্থায় ছিল তার চেয়ে সে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যদি যায় তাহলে তার ফিউচার অনেক ভালো হবে। এখানে বলে রাখি, একটা স্টুডেন্ট যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে তার যদি আগের যে অবস্থান ছিল তার চেয়ে যদি তার অবস্থান ভালো হয় তাহলে বুঝতে হবে যে সেই প্রতিষ্ঠানটা তার জন্য পজিটিভ। আবার এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে যেখানে পড়ার পরে তার মোটিভেশন একদম নাই হয়ে গেছে, তাহলে ওই প্রতিষ্ঠান তার জন্য অতটা পারফেক্ট হয়। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে একটা স্টুডেন্ট যেই লেভেলে ছিল তার চেয়ে যদি ইমপ্রুভমেন্ট হয় এইটাই সবচেয়ে বড় সাফল্য। এখানে একটা জিনিস বলে রাখি, স্ক্রাইবিং রেগুলার যারা ডায়েরি লিখেছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় 90%-এর উপরে। এবং আমাদের এখানে যারা